যদি আজকে 10-20 হাজার নারীরা গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি বা কার্যালয় ঘেরাও করে, তখন আমরা দেখব যে সারা দেশের মিডিয়া আসবে, আন্তর্জাতিক মিডিয়া আসবে, উপদেষ্টারা সেখানে আসবেন। কে কাউকে যদি বোতল ছুঁড়ে মারে তাহলে তখন দাবি আদায় হবে। এই সংস্কৃতি কেন? আমরা বলছি যে আপনাদের এই ভুল কার্যক্রমের কারণেই কিন্তু রাজপথ অবরোধ হচ্ছে, রাজপথে মানুষকে নেমে আসতে হচ্ছে। আপনাদের উচিত যার যেখান থেকে দাবি উত্থাপিত হচ্ছে সেই দাবি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনারা পাবলিকলি আলোচনা করে এটা সমাধান করেন। এই যে আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো এই প্রকল্পে, এটা একটা প্রকল্প এবং নির্ধারিত সময় এবং আপনাদের চাকরি কখনো স্থায়ী করা হবে না, এই শর্তেই আপনারা এই চাকরিতে এসেছেন, তাহলে এখন কেন আপনারা আপনাদের চাকরি স্থায়ী করতে চাচ্ছেন? এই যে আমার একটা জানার বিষয়। ওনারা এখানে জবাব দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই জবাবের মধ্যে একটা যৌক্তিকতা আছে, একটা অধিকারের প্রসঙ্গ আছে। এই রাষ্ট্র যদি তাদের ব্যয় বহন করতে না পারে, দিদারুল ভূঁইয়া যে কথাটা বলেছেন যে তারা যে এতদিন যে সার্ভিসটা দিয়েছেন, তাহলে এই সার্ভিসটা আমাদের নারীরা কিভাবে পাবে, এই সার্ভিসের ক্ষেত্রটা কিভাবে পূর্ণ হবে, সেই বিষয়ে তো সরকারকে একটা সুষ্ঠু সমাধান জবাব দিতে হবে। আর আপনি যদি আবার নতুন করে নিয়োগ দেন বা চুক্তি ভিত্তিতে কাউকে দিয়ে কাজে লাগান, তাহলে কেন এই অভিজ্ঞ যোগ্য এদের মধ্যে যারা আছে তাদেরকে কেন আপনি প্রাধান্য দেবেন না? এই বিষয়টা আলোচনা করে সমাধান করতে অসুবিধা কোথায়? সুতরাং আমরা এখানে এসেছি এমন না যে কিছু আমাদের বোনেরা নারীরা বসে দাবি দিচ্ছে, আমরা এসে অযথা তাদেরকে সমর্থন দিলাম, বিষয়টা কিন্তু সে পর্যায়ের না। আমাদের বক্তব্যটা হচ্ছে যৌক্তিক পর্যায়ে তাদের বিষয়গুলো সমাধান করা। তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক বিষয় থাকে সেটা আপনাকে পাবলিক হিয়ারিংয়ে আনেন, এনে আপনারা এটা সমাধান করেন। আমি এখান থেকে সুস্পষ্ট ভাষায় দাবি জানাবো, আজকে যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার কাছে বিনীতভাবে অনুরোধ করব, তাদেরকে নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে আপনি যান, প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসেন, বসে এর একটা যৌক্তিক সমাধান করেন। আমরা জানি কালকে যদি এখানে কোনো দুর্ঘটনা ঘটে, কালকে যদি এখানে কোনো আমার বোনের ক্ষতি হয়, তাহলে সারা দেশ এটা নিয়ে তোলপাড় হবে। তখন আপনারা খুব গুরুত্ব দিবেন, তখন আপনারা অনেক সরি বলবেন, তখন আপনারা অনেক মায়া কান্না দেখাবেন। এই ধরনের ট্র্যাডিশনাল গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা বন্ধ করেন। আমরা চাই আমাদের যে তথ্য আপনারা যে দাবি নিয়ে এসেছেন তাদের যৌক্তিক দাবিগুলো পূর্ণ হোক এবং তাদের দাবির মধ্যে যদি কোনো অযৌক্তিক, কোনো আবেগপ্রবণ কোনো কিছু থাকে সেটাও তাদেরকে বুঝিয়ে তাদের সাথে আপনারা সংলাপে বসুন। আমি অনুরোধ করছি আগামী 2 দিনের মধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন। আপনি সাধারণত সবসময় আমরা দেখেছি আপনি নারী বান্ধব, সবসময় আমরা দেখেছি আপনি নারীদের কণ্ঠস্বরকে উচ্চ করার জন্য আপনি সবসময় বলে থাকেন, বলে এসেছেন। সুতরাং বাস্তব জায়গায় আমরা তার প্রতিফলন দেখতে চাই।